প্রত্যেকটা দিনের শেষ হয়, আর দিনের শেষের পরে আবার একটা দিন যেমন শুরু হয়, সেরকম একটা ব্লগ শেষ হয় আবার আর একটা ব্লগের শুরু হয়। তো সেরকমই একটা ব্লগ শুরু হতে চলেছে। আগের দিনে ভিডিওতে তোমরা তো দেখেছো যে এই যে শ্যামলীর ভলভো HR সেই বাসটাকে আমি কভার করেছি, তোমরা চেয়েছিলে যে কারণে করেছি। এইবারে আর একটা বাস করব, যেটা সন্তোষ কোম্পানির বাস। এটা 3x2 কনফিগারেশনে আছে, এসি বাসই। তা এই বাসটা কেমন কি হবে না হবে আমি জানি না। অনেকেই বলছিল যে সন্তোষের বাস করতে, যে কারণে এই সন্তোষটাকে আজকে কভার করব। এখান থেকে আছে সকাল 6:40-এতে, তা এখন বাজে সকাল 5:30 বাজে এখন। তা যাব ওই সন্তোষের বাসের ওইখানে গিয়ে বাসের এক্সটেরিয়র ইন্টেরিয়র কেমন আছে সেটা তো দেখবই, আর কেমন কি ভেতরে কমফোর্ট আছে সিটের, কেমন কি জার্নি হবে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য থাকতে হবে ইভান্স অ্যান্ড ডালাসের সাথে। কোনো রকমেই কিন্তু ভিডিওটা স্কিপ করা চলবে না, পুরোটা দেখতে হবে। আশা করি আজকের ভিডিওটাও অন্যান্য দিনের ভিডিওর মতো তোমাদের ভালো লাগবে। থাকো আমার সাথে, দেখতে থাকো ইভান্স অ্যান্ড ডালাস। ছাতা নিয়ে ব্লগ করতে শুরু করেছি। আজকে তো বৃষ্টি পড়ছে এত, যে কারণে বললাম যে সন্তোষের বাসটা করব, কিন্তু সন্তোষের বাস ক্যান্সেল হয়ে গেছে, যে কারণে আর একটা ভালো বাস দেখাচ্ছি, মা চণ্ডী। তা সেই বাসটার এক্সটেরিয়র কেমন আছে সেটা আগে দেখিয়ে দিই, তারপরে তো ইন্টেরিয়র দেখাবই। এই হচ্ছে মা চণ্ডী, এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল। সাইড থেকে যদি দেখাই, এই হচ্ছে সাইড প্রোফাইল। হাতে ছাতা নিয়ে ব্লগ, কি অবস্থা, কোনো উপায় নেই, এইভাবেই করতে হবে, করতে তো হবেই, দেখাতে হবে তোমাদেরকে, যে কারণে এরমভাবেই করতে হবে। এই হচ্ছে ব্যাক প্রোফাইল। এক্সটেরিয়রটা তো আমি দেখিয়ে দিলাম, এইবারে ইন্টেরিয়রটা কেমন আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই বাসে ঢুকছি আমি এবারে। এখানে রয়েছে পাইলট কেবিন, সেখানে পাইলট বসে আছেন। দাদার নামটা বলে দিন। ধীরেন্দ্রনাথ প্রামাণিক। কত বছরের অভিজ্ঞতা আপনার? আমার 46 বছর। ওরে বাপ রে বাপ, একটা আচ্ছা দিন না, 46 বছরের অভিজ্ঞতা। এই হচ্ছে বাসের উঠেই রয়েছে পাইলট কেবিন। এবার আমি ভেতরটা ঢুকছি। 2x3 কনফিগারেশনে টোটাল 61টা সিট আছে, একদিকে 3টে একদিকে 2টো, এইভাবে রয়েছে। আমি শেষ পর্যন্ত যাচ্ছি। 2টো রয়েতে টোটাল 55টা রয়েছে, আর লাস্ট রয়েছে 6টা সিট, এই যেমন দেখতে পাচ্ছেন। আপনাদের যদি বড় লাগেজ থাকে সেটা তো যেমন ডিকিতে যাবে, আর যদি ছোটোখাটো যদি আপনাদের কাছে যদি কোনো লাগেজ থাকে তাহলে কোথায় রাখবেন সেটা দেখিয়ে দিচ্ছি। দুদিকেই এরকমভাবে র্যাক করা রয়েছে, যেমন করা থাকে সেরকম র্যাক করা রয়েছে, এখানে রাখা যাবে লাগেজ। আর এই হচ্ছে সিটের কন্ডিশন হচ্ছে এরকম, বেশ ভালোই সিটগুলো রয়েছে। তা আমি দেখিয়ে দিচ্ছি। এই সিটে যেমন রয়েছে, প্রত্যেকটা সিটের পেছনে তো এখানে নাম্বারিং করা রয়েছে যাতে কোনো রকম অসুবিধা না হয়। আর এখানে রানিং অবস্থায় ধরে বসার জন্য এখানে এই হ্যান্ডেল করা রয়েছে, এখানে বসা যাবে। আর প্রতিটা সিট কিন্তু পুশব্যাক রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কতটা অবধি রিক্লাইন করা যাবে। এই যেমন এই দুটো সিট রিক্লাইন করা নেই, আর এই সিটটা কিন্তু রিক্লাইন করা রয়েছে। ও দাদা আমাকে একটু হেল্প করে দিলেন, এই যে এই এতটা পর্যন্ত সিট রিক্লাইন হবে। প্রতিটা সিটেতে এরকম আর্মরেস্ট রয়েছে, আর রিক্লাইন করার জন্য এইখানে এই একটা লিভার রয়েছে, পা দিয়ে প্রেস করে তাহলে এই সিটটাকে রিক্লাইন করা যাবে। এইখানে মোবাইলের চার্জিং পয়েন্ট রয়েছে LCD, আর পুরো বাসে এরকমভাবে লাইটিং করা রয়েছে, এই যেমন দেখতে পাচ্ছ। আর এই যে রয়েছে এইদিকে পুরো কার্টেন দেওয়া রয়েছে, এইরকম পর্দা দেওয়া রয়েছে, কোনো রকম যদি খুব কড়া রোদ হয় কোনো রকম অসুবিধা হবে না। প্রত্যেক সিটের ওপরেতে এখানে এরকম এসি ভেন্ট আছে, প্যাসেঞ্জারদের জন্য 2টো করে এসি ভেন্ট আছে। আর এদিকে রয়েছে রিডিং ল্যাম্প, এখান থেকে বাটন আছে এই লাইটগুলোকে কন্ট্রোল করার জন্য, যদিও দিনের বেলা কোনো প্রয়োজন নেই। ভেতরটা তো দেখিয়ে দিলাম, বাইরেটাও দেখিয়ে দিলাম। এবারে জার্নি কেমন কি হবে না হবে সব কিছুই দেখাবো। বাস আগে চলতে শুরু করুক, তারপরে যেমন আমি দেখাই সব ভিডিওতে সেইভাবেই দেখাবো, কোনো অসুবিধা নেই।
7:30টার সময়। মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা টাইম লাগবে এসপ্ল্যানেড পর্যন্ত। কিন্তু আমি তো এসপ্ল্যানেড পর্যন্ত যাব না, যেমন জানো যে আমি আমার যেহেতু বালিতে বাড়ি, সেই কারণে আমি কোনাতেই নেমে যাই, কেননা এসপ্ল্যানেড দিয়ে যেতে গেলে আমার আরও প্রায় ঘন্টা 2 বেশি সময় লেগে যায়, আর আমার কোনাতে নামলে মিনিট 15-20 মধ্যে বাড়ি পৌঁছে যাই। তা যে কারণে তার মধ্যে জার্নি মোটামুটি কেমন হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই বলে দেবো একদম শেষেতে, কেমন জার্নি হচ্ছে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে এইখানে কেবিনগুলো, এইসব পাশে কেবিন ছোট বলে, আর ওইখানে রয়েছে 5 জনের মতো, যে কারণে এই কেবিন থেকে ফটো তোলা খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, একটু একটু করে যতটা পারছি ততটাই তুলছি, ততটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। ঘড়িতে এখন বাজে 10:30, এসে পৌঁছলাম কোলাঘাটেতে। মাঝে সাঝে লোক উঠছে না তা নয়, লোক তুলছে, লোক নামাচ্ছে, কিন্তু বাস চলছে একদম ঝড়ের গতিতে, দারুণ চালাচ্ছে বাসটা, আর কমফোর্টও ঠিকঠাক। আর সব কিছু নিয়ে কি সেটা লাস্টে বলবো। আপাতত এখানে 10 মিনিটের জন্য দাঁড়াবে কোলাঘাটেতে, মা আনন্দময়ী হিন্দু হোটেল আর মিস্টার ওয়ান্ডার সেখানে দাঁড়িয়েছে। তো এখানে টুকটাক কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার উঠে পড়বো বাসেতে। এখানে আছে 10 মিনিটের স্টপেজ। কী পাওয়া যাবে মোটামুটি দেখিয়েছি, আমি আগেও দেখিয়েছি আগের ব্লগগুলোতে, তাও দেখাচ্ছি। এখানে বাটার টোস্ট আছে, ডিম টোস্ট হচ্ছে এখানটায় হয়, আর এদিকে আছে মুড়ি, চপ, সিঙ্গারা, এদিকে মিষ্টি রয়েছে, এদিকে চিপস, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট সব রয়েছে। এছাড়া ভাত, রুটি এইসব তো পাওয়াই যায়, ভেজ ননভেজ সব কিছু পাওয়া যায়। এখন তো লাঞ্চ করার সময় নেই, সে কারণে লাঞ্চ করবো না, বাজে 10:30। এবারে চলে যাবো, টাইম হয়ে গেছে, বাসে উঠে পড়বো। দীঘা থেকে কলকাতা কিংবা কলকাতা থেকে দীঘা এই মা চণ্ডী বাসের ভাড়া জনপ্রতি 250 টাকা হলেও সেদিনকে প্রচণ্ড বৃষ্টিতে প্যাসেঞ্জার কম থাকার জন্য আমার রিকোয়েস্টে ওরা আমার কথা রেখে 200 টাকা নিয়েছিল। মা চণ্ডী আমাকে কোনা থেকে নামিয়ে দিল, তখন 11:40 বাজে। কোনা থেকে আমি আবার চলে এলাম বালিতে বাস ধরে। এবার বলি বাসের জার্নি কেমন ছিল। যদি বলি জার্নি কেমন ছিল, ঠিকঠাকই ছিল। যেমন বললাম, আমার কাছ থেকে মানে আমি দিয়েছি 200 টাকা, 250 টাকা চেয়েছিল, দিয়েছি 200 টাকা। এসি বাসে 200 টাকায় একদম ঠিকঠাক। সিটের যেমন রিক্লাইন বা যেমন কমফোর্ট, এই 4.5-5 ঘন্টার জন্য একদম ঠিক আছে। এসিতে বেশ ভালোই ঠান্ডা হচ্ছে, শুধু ওই একটাই সমস্যা, চার্জিং পয়েন্ট নেই। ওই সামনের দিকে দুটো রয়েছে, ওরমভাবে চার্জ দেওয়ার সমস্যা, ওইটাই একটা অসুবিধা। তাছাড়া লোক যে তোলেনি তা নয়, লোক তুলেছে, নামিয়েছে, কিন্তু ঝড়ের গতিতে বাস চলেছে। মানে একটা টাইমে আমি দেখছি
মানে স্পিড 110-এও তুলে দিয়েছে যেখানে রাস্তা খালি ছিল, আর যেখানে গাড়ি ঘোড়া বেশি ছিল সেখানে একটু স্পিডটা তো কমাতেই হয়েছে, কিছু করার নেই। মানে সব নিয়ে জার্নি একদম ঠিকঠাকই ছিল। আর বাসটা এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন, 200-250 টাকা পর্যন্ত একদম ঠিকই আছে। আজকে ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, যেমন আমি বলি সব ভিডিওতে। আর ভালো লাগলে কমেন্ট করে দিও, আর লাইক তো অতি অবশ্যই করবে। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার নতুন কোনো এক জায়গা নিয়ে কিংবা বাসের ভিডিও নিয়ে। ভালো থেকো।